হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7 এডুকেশন ফর অল অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্ম। অনেকদিন পর তোমাদের সকলকে স্বাগত জানাই। ডিউ টু সাম পার্সোনাল রিজন আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। তো এই ভিডিওতে আমরা দেখে নিতে চাইবো, এই সেশনে আমরা দেখে নিতে চাইবো কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর 2020। নভেম্বর অনেকদিন আগে শেষ হয়েছে। আমি আগে বললাম কিছু রিজনের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারছিলাম না, তো যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও আসবে। তো নভেম্বর 2020 শুরু করছি উইদাউট কোনো ডিলে আমরা যেতে চাইছি। তার আগে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে নিতে, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করে নিন আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। তো নভেম্বর 2020 যে কারেন্ট অ্যাফেয়ার্স, তার ফার্স্ট যেটা আমরা দেখে নিতে চাইছি যে ইন্ডিয়া হ্যাজ সাইন্ড আ বেসিক এক্সচেঞ্জ কোঅপারেশন এগ্রিমেন্ট, যাকে বলছি BECA, বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট উইথ USA। তাহলে ইউএসের সঙ্গে ইন্ডিয়া একটা বেসিক এক্সচেঞ্জ করবে ইনফরমেশনের এবং তার কোঅপারেশনের জন্য। আর এটা হতে চলেছে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে ফোর্থ এগ্রিমেন্ট। মানে এর আগে ইন্ডিয়া এবং ইউএস আরও 3টে এগ্রিমেন্ট রয়েছে, এটা হচ্ছে ফোর্থ এগ্রিমেন্ট, যেখানে ইন্ডিয়ার সঙ্গে ইউএসের বেসিক ইনফরমেশন এক্সচেঞ্জ করবে। নাম্বার 2, ওয়ার্ল্ডস বেস্ট এমপ্লয়ার 2020। পৃথিবীর মধ্যে সবথেকে বেস্ট এমপ্লয়ার 2020 অ্যাওয়ার্ড, যেটা ফোর্বস পাবলিশ করেছে, তাতে নাম্বার 1-এ রয়েছে স্যামসাং। মানে সবথেকে ভালো এমপ্লয়ীদের সঙ্গে মানে এমপ্লয়মেন্ট বা এমপ্লয়ীদের সঙ্গে ভালো কিছু ব্যবহার, সব দিক থেকে নাম্বার 1-এ রয়েছে স্যামসাং। তারপর যথাক্রমে 2, 3, 4-এ রয়েছে অ্যামাজন, IBM, মাইক্রোসফট, LG। ইন্ডিয়ার মধ্যে রয়েছে HCL টেকনোলজিস নাম্বার 1-এ। আর ব্যাংকিং সেক্টরের দিক থেকে নাম্বার 1-এ রয়েছে HDFC। নাম্বার 3, ICICI ব্যাঙ্ক হ্যাজ ক্লোজড ইটস বিজনেস অপারেশন উইথ শ্রীলঙ্কা। ICICI যে ব্যাঙ্ক রয়েছে, সে তার যে বিজনেস যে অপারেশন চালাচ্ছিল তারা শ্রীলঙ্কাতে, সেই বিজনেস অপারেশনটাকে তারা বন্ধ করতে চাইছে। এবং এই ICICI ব্যাঙ্কের যদি হেডকোয়ার্টারের কথা আমরা বলি, তো এই ICICI ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে কোথায় না, ICICI ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। নেক্সট নাম্বার 4, সোফিয়া এয়ারক্রাফট বাই নাসা। সরি ফ্রেন্ডস, নাসার একটা এয়ারক্রাফট রয়েছে, নাসার একটা এয়ারক্রাফট রয়েছে সোফিয়া এয়ারক্রাফট। সেটা মুনের যেটা সানলিট ফেস, মুনের যে সানলিট যে জায়গা, যে জায়গাটা সূর্যের আলো পড়ে চাঁদের, সেই জায়গাটাতে নাকি জলের একটা অস্তিত্ব রয়েছে। এটা বলেছে কি নাসার একটা এয়ারক্রাফট, সোফিয়া এয়ারক্রাফট তারা বলছে। নাসার হেডকোয়ার্টার রয়েছে কোথায় না, ওয়াশিংটন ডিসিতে। নেক্সট নাম্বার 5, USA হ্যাজ অফার্ড ইন্ডিয়া ইটস F-18 নাভাল ফাইটার জেটস। USA ইন্ডিয়াকে তাদের F-18 যে নাভাল ফাইটার জেটস রয়েছে এগুলো দিচ্ছে ইন্ডিয়ার নেভি রিকোয়ারমেন্টের জন্য। তার নামটা মনে রাখবো, F-18 নাভাল ফাইটার জেটস। এবং আমরা যদি নেভিডের কথা বলি, তো নেভিডের ইন্ডিয়া আমরা কবে পালন করে থাকি না, 4th ডিসেম্বর। এবং বর্তমানে নেভির যিনি চিফ রয়েছেন তিনি হচ্ছেন অ্যাডমিরাল করমবীর সিং, নেভি চিফ। নেক্সট নাম্বার 6, UP হ্যাজ ডিসাইডেড টু সেট আপ অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং পুলিশ স্টেশন ইন ইচ অ্যান্ড এভরি স্টেশনস। রিসেন্টলি উত্তরপ্রদেশ তাদের প্রত্যেকটা পুলিশ স্টেশনে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং একটা সেকশন খুলতে যাচ্ছে। এটা প্রত্যেকটা পুলিশ স্টেশনে থাকবে। কোন স্টেট সেটা করবেন? UP। নেক্সট, পান্না টাইগার রিজার্ভ। পান্না টাইগার রিজার্ভ ইজ নাও ইন্ডিয়াস 12th বায়োস্ফিয়ার রিজার্ভস। তো এই মুহূর্তে পান্না যে টাইগার রিজার্ভ, সেটা হচ্ছে ইন্ডিয়ার 12th বায়োস্ফিয়ার রিজার্ভস। এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলতে হবে ফ্রেন্ডস, যে পান্না টাইগার রিজার্ভ কোথায় রয়েছে এবং এখনো পর্যন্ত ইন্ডিয়াতে টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভস কতগুলো রয়েছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানিও। নেক্সট নাম্বার 8 বলছে নিউ চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার নতুন চিফ ইনফরমেশন কমিশনারকে না, যশবর্ধন কুমার সিনহা। যশবর্ধন কুমার সিনহা হলো ইন্ডিয়ার নতুন চিফ ইনফরমেশন কমিশনার। নেক্সট নাম্বার 9, ইন্ডিয়ান আর্মি হ্যাজ লঞ্চ মেসেঞ্জিং অ্যাপ SAI। রিসেন্টলি ইন্ডিয়ান আর্মি একটা অ্যাপ লঞ্চ করলো, তার নাম হচ্ছে SAI। তো এই প্রসঙ্গে বলে রাখি, বর্তমানে ইন্ডিয়ার আর্মি চিফের নাম কি না, বর্তমানে ইন্ডিয়ার আর্মি চিফ হচ্ছেন মনোজ মুকুন্দ। আই রিপিট, মনোজ মুকুন্দ। তো এই প্রসঙ্গে তোমরা কমেন্ট বক্সে একটা জিনিস আমাকে লিখে জানাবে যে আর্মি ডে হিসাবে কবে আমরা পালন করি। যেমন একটু আগে আমরা নেভি ডে দেখলাম 4th ডিসেম্বর, তেমনি আর্মি ডে আমরা কবে পালন করি। তার সঙ্গে সঙ্গে তোমরা আরেকটা জিনিস সার্চ করে দেখে নিও যে এয়ারফোর্স ডে কবে আমরা পালন করি। নেক্সট নাম্বার 10, দ্য ফার্স্ট ফেজ অফ মালাবার নাভাল এক্সারসাইজ। একটা নাভাল এক্সারসাইজ যেটা নেভি কন্ডাক্ট করবে, মালাবার যার নাম। এখানে 4টে দেশ অংশগ্রহণ করবে, ইন্ডিয়া, USA, অস্ট্রেলিয়া এবং জাপান। এটা প্রথমবারের যে ইনাগুরেশন সেটা কোথায় ঘটবে না, বিশাখাপত্তনমে হবে ইন্ডিয়ার। নেক্সট
নেক্সট নাম্বার 11, সরি, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন। বোস্টনে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বোস্টন 2020, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বোস্টন 2020, মানে 2020 যে বোস্টন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? রিনাউন্ড অ্যাক্টর ওম পুরীকে দেওয়া হচ্ছে। নেক্সট 12, ইন্ডিয়ান ক্যানাডা হ্যাভ ফাউন্ড, এটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ফাউন্ড দ্য এভিডেন্স অফ ডেয়ারি প্রোডাকশন ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনস। আমাদের যে সিন্ধু সভ্যতা রয়েছে সেই সিন্ধু সভ্যতায় ডেয়ারি প্রোডাকশনেরও একটা এভিডেন্স বা প্রমাণ খুঁজে পেয়েছে ইন্ডিয়া এবং কানাডার প্রত্নতাত্ত্বিকরা। নেক্সট 13, স্কটিশ অ্যাক্টর শিন কনারি, এই শিন কনারি নামটা আমি ইনক্লুড করেছি কেন? কারণ শিন কনারি জেমস বন্ড, আমরা যে সিরিজ সিনেমা দেখি সেই জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন শিন কনারি। ইনি হচ্ছেন একজন স্কটিশ অ্যাক্টর, স্কটল্যান্ডের বাসিন্দা, তিনি রিসেন্টলি মারা গেলেন। এ প্রসঙ্গে বলে রাখি স্কটল্যান্ডের রাজধানী হচ্ছে এডিনবার্গ। নেক্সট 14, ইন্ডিয়াস ফার্স্ট এভার ই রিসোর্স সেন্টার ন্যায় কৌশল। ইন্ডিয়ার প্রথম ই রিসোর্স সেন্টার ইন্ডিয়ার প্রথম কোথায় তার নামটা কি হচ্ছে ন্যায় কৌশল, এবং ন্যায় কৌশলটাকে প্রথম ইনাগুরেট করা হলো কোথায়? নাগপুরে। এবং এটাকে ইনাগুরেশন করলেন কে? আমাদের যে ইন্ডিয়ার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন সুরেশ অরবিন্দ ববডে, সেই অরবিন্দ ববডে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ন্যায় কৌশল বা ইন্ডিয়াস ফার্স্ট যে ই রিসোর্স সেন্টার সেটাকে ইনাগুরেট করলেন। নেক্সট নাম্বার 15, কর্বেট টাইগার রিজার্ভ, যেটা উত্তরাখণ্ডে রয়েছে, ইন্ডিয়ার ফার্স্ট টাইগার রিজার্ভ। সেই কর্বেট টাইগার রিজার্ভ উইল হ্যাভ উইমেন নেচার গাইডস ফর ফার্স্ট টাইম ইন ইটস হিস্ট্রি। তাহলে ইতিহাসে প্রথমবার এই কর্বেট টাইগার রিজার্ভে উইমেন গাইড থাকবে। এই প্রসঙ্গে বলে রাখলাম আমি, কর্বেট টাইগার রিজার্ভ রয়েছে উত্তরাখণ্ডে এবং কর্বেট টাইগার রিজার্ভ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইগার রিজার্ভ। নেক্সট নাম্বার 16, দ্য টাইটেল স্পন্সর অফ উইমেন্স টি20 চ্যালেঞ্জ ইন ইউএই। এই যে আইপিএল হয়ে গেল ইউএইতে, রিসেন্টলি উইমেনদেরও টি20 চ্যালেঞ্জ হয়ে গেল ইউএইতেই, যেটাকে বিসিসিআই তো অবশ্যই কন্ডাক্ট করে। তো এখানে টাইটেল স্পন্সর কে ছিল? রিলায়েন্স জিও। এবং এখানে 3টে টিমে উইমেনদেরকে বিভক্ত করে খেলাটা হচ্ছিল এবং তাতে চ্যাম্পিয়ন হলো যে টিম, তার ক্যাপ্টেন ছিল স্মৃতি মান্ধানা, তোমরা অনেকে হয়তো লক্ষ্য করেছো। তো তার টাইটেল স্পন্সর মনে রাখবো রিলায়েন্স জিও। নেক্সট 17, ওয়ার্ল্ডস সেফেস্ট ব্যাংক ইন দ্য 29th অ্যানুয়াল র্যাঙ্কিং। প্রত্যেক বছর অ্যানুয়ালি একটা র্যাঙ্ক দেওয়া হয় ইন্ডিয়ার গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সেফেস্ট ব্যাংক কোনটা, যেটাকে দেয় গ্লোবাল ফাইন্যান্স, এই র্যাঙ্কটা প্রকাশ করে। এবং তাতে নাম্বার 1-এ রয়েছে বিশ্বের মধ্যে KWF, এটা হচ্ছে জার্মানির ব্যাংক। যদি এশিয়ার কথা বলি তো এশিয়ার নাম্বার 1-এ রয়েছে সিঙ্গাপুর DBS ব্যাংক, এবং ইন্ডিয়ার মধ্যে যদি বলি তো ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 ব্যাংক রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট নাম্বার 18, ইন্ডিয়াস ফার্স্ট টায়ার পার্ক উইল বি ইনাগুরেটেড। ভারতের প্রথম টায়ার পার্ক, মানে গোটা পার্কের ডিজাইনটা টায়ারের উপরে হবে, মানে যা কিছু বসার জায়গা থেকে শুরু করে ফুলের গাছ সবকিছু টায়ারের উপরে ডিজাইন করা হবে। তো প্রথম টায়ার পার্ক কোথায় ইনাগুরেশন হচ্ছে? এটা না ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট 19, ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার্ড মিনিয়েচার ট্রেন। প্রথম ট্রেন ইন্ডিয়ার যেটা সোলার পাওয়ারে চলবে, এটা একটা মিনিয়েচার ট্রেন। এটা প্রথম লঞ্চ করা হয়েছে কোথায়? না ভ্যালি ট্যুরিস্ট ভিলেজে লঞ্চ করা হয়েছে কেরালাতে। এই যে ট্রেনটা, এটা টোটাল ডিস্টেন্স কভার করতে পারবে বর্তমানে 2.5 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার মতন, এবং এখানে ক্যাপাসিটি রয়েছে টোটাল 45 পিপল একসঙ্গে ট্রেনে যেতে পারে। এটা কিন্তু একটা মিনিয়েচার ভার্সন, আমি আগেই বলছি। কোথায় লঞ্চ করা হলো? যেটা সোলার পাওয়ারে চলবে ইন্ডিয়ান ট্রেন, পরবর্তীকালে হয়তো বড় জায়গাটার ইমপ্লিমেন্টেশন ঘটানো হবে, সেটা হচ্ছে ভ্যালি ট্যুরিস্ট ভিলেজ কেরালা। নেক্সট নাম্বার 20, ইসরো লঞ্চড অল ওয়েদার আর্থ অবজারভেশন স্যাটেলাইট বাই ইউজিং PSLV C49। PSLV C49। তো ইসরো একটা আর্থ অবজারভেশন স্যাটেলাইট লঞ্চ করলো রিসেন্টলি। তাতে তারা যে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল C49কে ইউজ করেছিল। এটা সমস্ত ওয়েদারে কোনো রকম ওয়েদার খারাপ হলে যাতে কোনো এফেক্ট না পড়ে সেরকম একটা ওয়েদার আপডেট জানাবে। তো প্রথম এটা হচ্ছে অল ওয়েদার আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যেটা ইসরো লঞ্চ করলো। কোন ভেহিকেল ইউজ করেছিল? না PSLV C14, এটা মনে রাখবো। নেক্সট, চায়না সাকসেসফুলি লঞ্চড 13 স্যাটেলাইটস। চায়না সাকসেসফুলি 13টা স্যাটেলাইট লঞ্চ করলো ইন এ সিঙ্গেল রকেট, একটা রকেটে করেই। ওই 13টা স্যাটেলাইটের মধ্যে 10টা স্যাটেলাইট কিন্তু হচ্ছে আফগানিস্তানের। নেক্সট 22, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং হ্যাজ কনস্টিটিউটেড আ কমিটি আন্ডার শশী শেখর ভেম্পতি। রিসেন্টলি ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি থেকে একটা কমিটি বানানো হয়েছে, যার নেতৃত্ব দেবেন শশী শেখর ভেম্পতি। এরা দেখাশোনা করবে ইন্ডিয়া যে টেলিভিশন রেটিং এজেন্সি যারা রয়েছে তাদের গাইডলাইনটা দেখাশোনা করবেন, বা তারা কিভাবে রেটিং দিচ্ছে, কি দিচ্ছে এই টেলিভিশন রেটিংয়ের ওপরে। তোমরা জাস্ট মনে রাখবে এটুকু যে টেলিভিশন রেটিংয়ের জন্য একটা নতুন
কমিটি বানানো হয়েছে কোন মিনিস্ট্রি আন্ডারে, না ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি আন্ডারে, তাতে নেতৃত্ব কে দিচ্ছেন, না শশী শেখর ভেম্পাতি। নেক্সট 23rd, আর্গাইল মাইন, নামটা মনে রাখবো, আর্গাইল মাইন। আর্গাইল মাইন হচ্ছে একটা মাইন, এটা ওয়েস্ট অস্ট্রেলিয়াতে অবস্থিত, পশ্চিম অস্ট্রেলিয়া। এটা হচ্ছে ওয়ার্ল্ডস লার্জেস্ট পিঙ্ক ডায়মন্ড মাইন, সব থেকে বড় পিঙ্ক ডায়মন্ড এই মাইন থেকে উদ্ধার হয়। তার নাম হচ্ছে, আমি বললাম যে আর্গাইল মাইন। এটাকে শাট ডাউন করা হলো আফটার সাকসেসফুল 40 ইয়ার্স অফ বিজনেস। সাকসেসফুল এটা 40 বছর বিজনেস করার পর এটাকে বন্ধ করা হলো। নেক্সট কারাট 2020। কারাট 2020 হচ্ছে একটা নাভাল এক্সারসাইজ, এটা হচ্ছে একটা জয়েন্ট নাভাল এক্সারসাইজ দুটো দেশের মধ্যে। দেশ দুটো নাম মনে রাখবো, একটা হচ্ছে বাংলাদেশ এবং ইউএসএ। তাহলে বাংলাদেশ এবং ইউএসএ এর মধ্যে জয়েন্ট নাভাল এক্সারসাইজ হচ্ছে কারাট 2020, নামটা মনে রাখবো। নেক্সট 25, Amazon India has announced the launch of its first all-women virtual customer service site in Bengaluru. Amazon India বেঙ্গালুরুতে প্রথম একটা কাস্টমার সার্ভিস পয়েন্ট লঞ্চ করলো, যেখানে সমস্ত স্টাফগুলোই হবে উইমেন। এ প্রসঙ্গে বলে রেখে ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। আমি মনে করি যারা কম্বাইন্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুবই ফ্রুটফুল হতে চলেছে, এবং সামনে এনটিপিসির এক্সাম শিডিউল হয়ে গেছে ডিসেম্বরের 28 থেকে। তো তোমরা মন দিয়ে এটাকে দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো না এখনো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটা অবশ্যই প্রেস করে নিও আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। তোমরা চ্যানেলে গেলেই দেখতে পারবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, জিআই, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের উপরে আলাদা আলাদা ভিডিও আপলোড করে রাখি। নেক্সট পরের কোশ্চেন আমরা চলে আসছি 26, তেজপুর লিচি। তেজপুর লিচি অফ আসাম, আসামের তেজপুরে একটা লিচি প্রোডাকশন হয়, সেই তেজপুর লিচি রিসেন্টলি জিআই ট্যাগ পেলো। জিআই মিনস ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, আমি বারবার বলেছি। সেই জিআই ট্যাগ পেলো তেজপুর লিচি, এটা আসাম থেকে বিলং করে। নেক্সট নমামি গঙ্গা প্রজেক্ট, একটা প্রজেক্ট হচ্ছে নমামি গঙ্গা। এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিসেন্টলি কাকে ঘোষণা করা হলো, ইন্ডিয়ান সুপার হিরো চাচা চৌধুরী। চাচা চৌধুরীর কার্টুন তোমরা নিশ্চয়ই দেখেছো বা পড়েছো। সেই চাচা চৌধুরীর ইন্ডিয়ান যে সুপার হিরো কার্টুন একটা ফিগার, কার্টুন ফিগার চাচা চৌধুরী, সে হলো নমামি গঙ্গা প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেক্সট 28, সাগর কবচ। সাগর কবচ হচ্ছে একটা জয়েন্ট কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ, মানে কোস্টাল এরিয়ার একটা সিকিউরিটি এক্সারসাইজ দুটো স্টেটের মধ্যে, একটা হচ্ছে উড়িষ্যা এবং ডাব্লিউবি। তাহলে উড়িষ্যা এবং ডাব্লিউবির মধ্যে কোস্টাল একটা সিকিউরিটি এক্সারসাইজ, কোন কোন দুটো স্টেট, একটা হচ্ছে উড়িষ্যা, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট 29, জো বিডেন। জো বিডেন বিকেম দ্য 46th প্রেসিডেন্ট অফ ইউএসএ। ইউএসএর 46তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন জো বিডেন। ইনি ডেমোক্রেটিক পার্টি থেকে বিলং করেন, এবং কামলা হ্যারিস হলেন ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট উইমেন ভাইস প্রেসিডেন্ট। ইনার পূর্বপুরুষ আবার ইন্ডিয়া থেকে বিলং করে, তামিলনাড়ু থেকে বিলং করে কামলা হ্যারিস। ইনারা ডেমোক্রেটিক পার্টি থেকে বিলং করে। নেক্সট 30, পার্টিটা মনে রাখবো ডেমোক্রেটিক পার্টি। নেক্সট 30, নটখাট। নটখাট হচ্ছে একটা মুভির নেম, যেখানে বিদ্যা বালানের মুভি এটা নমিনেটেড করা হয়েছে, এটা ফির হবে না, ফর 2021 অস্কার অ্যাওয়ার্ডের জন্য। তাহলে 2021 যে অস্কার যে নমিনেশনের জন্য শর্ট ফিল্ম সেকশনে নমিনেশন পেয়েছে নটখাট, একটা সিনেমা যেখানে বিদ্যা বালানের সিনেমা এটা, এবং এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন কিনা শান ভ্যাস। শান ভ্যাস হচ্ছে এই সিনেমার ডিরেক্টর। নেক্সট 31, মিনিস্ট্রি অফ শিপিং হ্যাজ বিন রিনেমড অ্যাজ মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে। তো মিনিস্ট্রি অফ শিপিং রয়েছে যেটা আমাদের, সেই মিনিস্ট্রি অফ শিপিংয়ের নাম বদলে করা হলো মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে। এ প্রসঙ্গে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, রিসেন্টলি আরও একটা যে মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করা হয়েছে, আমি হিন্টস দিয়ে রাখলাম, মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট যেটাকে বলছে, সেটার আগের নাম কিছুটা তোমাদেরকে বলতে হবে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। নেক্সট 32, কাট্টুর। কাট্টুর হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালা তিরুবনন্তপুরমের কাট্টুর। এটা কিসের জন্য, রিসেন্টলি কিসের জন্য হেডলাইনে ছিল, এটা হচ্ছে দ্য লার্জেস্ট কিওর অ্যান্ড কেয়ার সেন্টার ফর এলিফেন্টস। এটা আবার ফির হয়ে গেছে, ফর এলিফেন্টস। তা হাতির জন্য সব থেকে বড় একটা কেয়ার এবং কিওরের জায়গা, মানে এখানে হাতিদের একটা হ্যাবিটেট বলতে পারি, এখানে যত্ন নেওয়া হবে এবং তাদের সেবা শুশ্রূষা করা হবে সব থেকে বড় এলিফ্যান্টদের জন্য। জায়গাটার নাম মনে রাখবো কাট্টুর, এটা কেরালা তিরুবনন্তপুরমে অবস্থিত। নেক্সট, চায়না হ্যাজ সাকসেসফুলি লঞ্চ ফার্স্ট এভার 6G স্যাটেলাইট। চায়না প্রথমবারের জন্য 6G স্যাটেলাইট লঞ্চ করলো। 6G স্যাটেলাইট মানে 6 রকমের কাজ করবে। এটা কি কি না, কমিউনিকেশন, এটা কমিউনিকেশন হয়ে গেছে, তবে কমিউনিকেশন, ক্রপ ডিজাস্টার, ফরেস্ট ফায়ার, ফরেস্ট রিসোর্ট, মাউন্টেন ফ্লাড, এই সমস্ত জিনিসগুলোর উপরে এটা কাজ করবে। নেক্সট 34, ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল 2021। 2021 সালে যে ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল হবে সেটাকে অর্গানাইজ কোথায় করা হবে, ইউপির গোরাখপুরে। ইউপির গোরাখপুরে 2021 ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যালকে অর্গানাইজ করা হবে। নেক্সট 35, ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 বাই কলেজ ডিকশনারি। কলেজ ডিকশনারি রিসেন্টলি ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 ঘোষণা করলো, মানে এবছরের ওয়ার্ড অফ দ্য ইয়ার
এবং তাতে এই বছরের ওয়ার্ড অফ দ্য ইয়ার হলো লকডাউন। সব থেকে বেশিবার মানুষ ইউজ করেছে, সব থেকে বেশিবার মানুষ কাজে নিয়েছে আর কি। তো ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 বাই কলেজ ডিকশনারি হলো লকডাউন। নেক্সট কোশ্চেন নাম্বার 36, ইউর বেস্ট ডে ইজ টুডে। ইউর বেস্ট ডে ইজ টুডে, 1 সেকেন্ড ফ্রেন্ডস। ইউর বেস্ট ডে ইজ টুডে, এটা হচ্ছে একটা বই, এ বুক অথার্ড বাই অনুপম খের। অনুপম খের হচ্ছে রিনাউন্ড একজন অ্যাক্টর, যিনি হচ্ছেন বর্তমানে এনএসডি চেয়ারম্যান। এনএসডি মানে হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। আমাদের ইন্ডিয়া যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা রয়েছে, তোমাদেরকে বলতে হবে ন্যাশনাল স্কুল অফ ড্রামা হেডকোয়ার্টার কোথায় রয়েছে। অবশ্য নইলে আমি যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকে করলাম কয়েক ঘন্টা পরে, অ্যাটলিস্ট 24 থেকে 48 ঘন্টা পরে আমি এগুলোর অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের লিখে জানাবো। তো এনএসডি বা ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তার চেয়ারম্যান পদে রয়েছেন অনুপম খের। সেই অনুপম খেরের একটা বই হচ্ছে ইউর বেস্ট ডেজ টুডে। নেক্সট 37, ইন্ডিয়াজ লংগেস্ট মোটরেবল সাসপেনশন ব্রিজ। ইন্ডিয়ার সব থেকে বড় মোটরেবল সাসপেনশন ব্রিজ হচ্ছে ডোবরাচান্টি। ডোবরাচান্টি যেটা তেহরি লেকে অবস্থিত, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে যে তেহরি ড্যাম রয়েছে, লেক রয়েছে, তেহরি আমরা ড্যামের কথা জানি, সেই তেহরি লেকের ওপরে, তেহরি নদী যে নদীর ওপরে, সেই তেহরি লেকে যে ব্রিজ রয়েছে ডেবরাচান্তি যেটার নাম, এটা হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট মোটরেবল সাসপেনশন ব্রিজ, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত এবং এর লেন্থ হচ্ছে 725 মিটার। নেক্সট 38, আই অ্যাম নো মাসিহা। আই অ্যাম নো মাসিহা, এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি সোনু সুদের। সোনু সুদ রিসেন্টলি হেডলাইনে ছিল, এই লকডাউনের সময় প্রচুর মানুষকে সুযোগ সুবিধা তিনি করে দিয়েছেন, মানুষের পাশে থেকেছেন, একজন ট্রু হিউম্যান বিং বলতে পারি। সেই সোনু সুদের অটোবায়োগ্রাফি হচ্ছে আই এম নট এ মাসিহা, এবং এই বইটার কো অথার্ড হচ্ছেন মিনা আয়ার। মিনা আয়ার বইটাকে কো অথার্ড করেছেন। নেক্সট 39, রাস্কিন বন্ড অথার্ড দ্য বুক হাউ টু বি এ রাইটার। রাস্কিন বন্ড রিসেন্ট একটা বই লিখেছেন যে হাউ টু বি এ রাইটার। হাউ টু বি এ রাইটার মানে একটা রাইটার হতে গেলে কী কী জিনিস খেয়াল রাখতে হয়, কী কী জিনিস মেনে চলতে হয়। তো হাউ টু বি এ রাইটার, এটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা একটা বই। নেক্সট 40, স্ট্যাচু অফ পিস। স্ট্যাচু অফ পিস এটা হচ্ছে শ্রী বিজয় বল্লভ সুরিশারজির মহারাজের একটা স্ট্যাচু, যেটার হাইট হচ্ছে 151 ইঞ্চি। আমি আবার রিপিট করছি, শ্রী বিজয় বল্লভ সুরিশারজি মহারাজ, এটা রাজস্থানে আছে এবং এটা অষ্টধাতু দিয়ে বানানো হয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি আমরা জানি সর্দার বল্লভভাই প্যাটেলের, কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে। আর এটা হচ্ছে স্ট্যাচু অফ পিস শ্রী বিজয় বল্লভ সুরিশারজি মহারাজ, 151 ইঞ্চি অষ্টধাতু দিয়ে বানানো, রাজস্থানে রয়েছে, এটুকু মনে রাখবো। নেক্সট 41, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ। আন্তর্জাতিক বাচ্চাদের যে পিস প্রাইজ, সেটা কাকে দেওয়া হয়েছে এবছর? এবছর ইন্টারন্যাশনাল পিস প্রাইজ দেওয়া হয়েছে চিলড্রেনদের সেকশনে সাদাত রহমান। সাদাত রহমান হচ্ছে বাংলাদেশের। তো বাংলাদেশের সাদাত রহমানকে এবার ইন্টারন্যাশনাল পিস প্রাইজ দেওয়া হয়েছে। এটা ইনি কিসের ওপরে কাজ করেছিলেন না, ওয়ার্কড টু স্টপ সাইবার বুলিং অফ টিনস। টিনেজারদের যে সাইবার বুলিং হয়, সেই সাইবার বুলিংটাকে স্টপ করার জন্য তিনি এই ফিল্ডে কাজ করেছেন বলে বাংলাদেশের একজন টিনেজার, তার নাম হচ্ছে সাদাত রহমান, ইনাকে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ দেওয়া হয়েছে। নেক্সট 42, লুনার লেক। লুনার লেক যেটা হচ্ছে মহারাষ্ট্রতে এবং সুর সরোবর সাইড ইউপিতে। তাহলে লুনার লেক হচ্ছে কোথায় না, লুনার লেক হচ্ছে মহারাষ্ট্রতে এবং সুর সরোবর সাইট হচ্ছে ইউপিতে। এই দুটোকে রামসার সাইটের যে লিস্ট তাতে ইনক্লুড করা হলো। তো রিসেন্টলি ইন্ডিয়ার দুটো জায়গা, এটা হচ্ছে লুনার সাইট মহারাষ্ট্র এবং সুর সরোবর সাইট হচ্ছে ইউপি, এই দুটোকে ইনক্লুড করা হলো রামসার সাইটে। এই গেল 42 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম দ্য মান্থ নভেম্বর 2020। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাঠশালা 24/7 এবং পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে নেবেন আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। এবার আমরা দেখে নেব যে এবছরের ইম্পর্টেন্ট ডেজ অফ দ্য মান্থ, এবছরের নয় এই মাসের। তো এই মাসের ইম্পর্টেন্ট ডেজ অফ দ্য মান্থ মানে গুরুত্বপূর্ণ দিন, কি কি দিন পালন করা হয় এবছর। তো 1st অফ নভেম্বর আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড ভেগান ডে হিসাবে। সরি ফ্রেন্ডস, 1 সেকেন্ড ফ্রেন্ডস। তাহলে 1st অফ নভেম্বরকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড ভেগান ডে হিসাবে। 4th অফ নভেম্বরকে আমরা পালন করে থাকি ন্যাশনাল স্ট্রেস অ্যাওয়ারনেস ডে। স্ট্রেস, আমরা এই যুগে মানুষের কে স্ট্রেস ফ্রি মানুষ? কেউ তো না হয়তো বা। তো ন্যাশনাল স্ট্রেস অ্যাওয়ারনেস ডে হিসাবে পালন করে থাকি 4th অফ নভেম্বর। 5th অফ নভেম্বরকে আমরা পালন করি ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে হিসাবে। 7th অফ নভেম্বরকে আমরা পালন করে থাকি ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে হিসাবে। 8th অফ নভেম্বরকে আমরা পালন করে থাকি ইন্টারন্যাশনাল ডে অফ রেডিওলজি হিসাবে। 9th অফ নভেম্বরকে আমরা পালন করে থাকি ন্যাশনাল লিগাল সার্ভিস ডে হিসাবে।
10th অফ নভেম্বরকে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড সায়েন্স ডে, এটা আবার ফির হয়ে গেছে ফরটা, ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, পিস এবং ডেভেলপমেন্টের জন্য ওয়ার্ল্ড সায়েন্স ডে হিসাবে আমরা পালন করে থাকি। 11th অফ নভেম্বর আমরা পালন করে থাকি ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে, এটা 2008 থেকে আমরা পালন করতে শুরু করেছি মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন হিসাবে। এবং মৌলানা আবুল কালাম আজাদের বিখ্যাত যে বই সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এডুকেশন মিনিস্টার ছিলেন আমাদের ফার্স্ট স্বাধীন ভারতের, তো তার জন্মদিন উপলক্ষে আমরা ন্যাশনাল এডুকেশন ডে পালন করে থাকি। এটা 2008 থেকে পালন করা আমরা শুরু করেছি 11th অফ নভেম্বর ন্যাশনাল এডুকেশন ডে। তারপর হচ্ছে 13th নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে, 14th নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, 16th নভেম্বর হচ্ছে ন্যাশনাল প্রেস ডে। এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডেজ ফ্রম দ্য মান্থ নভেম্বর। তাহলে এই কতগুলো ইম্পর্টেন্ট ডেজ এবং প্রায় 40-এর কাছাকাছি আমি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করলাম নভেম্বর মাস হিসাবে। আমি মনে করি এটাই মোর দ্যান এনাফ। আপকামিং এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট হতেই চলেছে এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে নিই। আমি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও ম্যাথস, জেনারেল ইন্টেলিজেন্স, জিএস বা ইংলিশের উপরে ভিডিও আপলোড করে রাখি। যাই হোক, ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে আর এটাকে লেন্দি করবো না, ভিডিও এখানে শেষ করছি। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।